কোনো মনের ভাব, মনের চিন্তা কিছু না কিছু থাকেই, কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। কিন্তু এইটাই কিন্তু বিজ্ঞানের চরম সত্য। গতি ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভবৃদ্ধাতা সদ্গুরু স্তবাং নমস্তুতে। একটু আগে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক মহোদয় শ্রী খোকন দাস, তিনি শেষের দিকে একটি কথা বলেছেন যে আমাদের নিজেদের ভালো থাকতে হবে এবং আমাদের প্রতিবেশীদের ভালোটাও দেখতে হবে। শ্রী শ্রী ঠাকুরের বাণী সঙ্গে সঙ্গে আমার মনে পড়েছিল যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এর মধ্যে কিন্তু কোনো সম্প্রদায় নেই, প্রত্যেক জীবিত অস্তিত্বের এটাই বোধহয় ধর্ম বলুন কর্ম বলুন, কেন না বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া, এবং এটাই বেঁচে থাকার একটা ধর্ম বা লক্ষণ। আমি ধর্ম পালন করি না এ কথাটা একদমই বোধহয় ভুল। বোধহয় কেন ভুল, কারণ বেঁচে থাকতে গেলে এবং বৃদ্ধি পেতে গেলে এবং সবাইকে নিয়ে বাঁচতে হলে, মানুষ তো সমাজবদ্ধ জীব, আমরা সকলেই আশা করি সুস্থ সুন্দর কোনো সমাজ, সমাজের মানুষ আমরা আশা করি, এবং সেইভাবেই নিজেকে বিস্তার করে, সেই বিস্তারের মধ্যে নিজেকে আবিষ্কার করে আমরা উপভোগ করি জীবনকে, আমরা উপভোগ করি আনন্দকে। এটাই শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ধর্ম। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ঠাকুর বলেছেন বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়েই তো ধর্ম জাগে। আজকের এই কালজয়ী অবক্ষয়ের যুগে মানুষের এক একটা মানুষ এক এক রকমভাবে মতাদর্শ বলুন বা মনের সংস্কার থেকে উঠে আসা বলুন, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে এই ধর্ম জিনিসটাকে এক্সপ্লেন করে গেছে। কিন্তু সেটাই আবার আমরা যখন পড়াশোনা করেছি, কেমিস্ট্রি ফিজিক্স যাই বলুন, সবারই একটা প্রপার্টি বা ধর্ম পড়েছি। অ্যাসিডের ধর্ম কি না, অ্যাসিডের ধর্ম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তেমনি বিভিন্ন বস্তুর ধর্মই আছে, কিন্তু বিষয়বস্তুটা একই, সেটা কিন্তু ওই কেমিস্ট্রি। আবার আমাদের ম্যাথামেটিক্সে, আমার বিষয়টা ম্যাথামেটিক্স বলেই একটু ওই দিকে যাওয়ার টেন্ডেন্সি। যেমন ধরুন ম্যাথামেটিক্সে বিভিন্ন বিজ্ঞানী একটা ক্যালকুলাসটা প্রথম আইডিয়া দিয়েছিলেন স্যার আইজাক নিউটন, তারপর অনেকেই সেইটা নিয়ে অনেক ডেভেলপমেন্ট করেছেন, পর ডেভেলপমেন্ট করেছেন। যেমন আপনার অয়েলার আছে, ল্যাগ্রেঞ্জ আছে, রোলস আছে, অনেক নাম আমি বলে দিতে পারি। কিন্তু তারা করেছে কি, এক একটা স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট করে করে আজকে স্টিফেন উইলিয়াম হকিং অবধি গেছে। খেয়াল করে দেখবেন, যখন আইডিয়াটার জন্ম হয় তখন একজন দিয়েছেন, তারপর ডেভেলপমেন্ট কিন্তু আরেকজন এসে সেই বিষয়টার আরেকটু বেশি ডেভেলপ করেছেন। পরে যতটা হয়েছে তারপরে আরেকজন এসে সেখান থেকে আরও তার উপরে আবার কাজ করে আবার বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছেছেন, মানে আরও উন্নত স্তরে গিয়ে পৌঁছেছেন। তার মানে একটাই বিষয়বস্তু বিভিন্ন জন এসে এসে তাকে এক্সপ্লেন করে করে তার বিস্তার আরও ছড়িয়ে দিয়েছেন, আরও সূক্ষ্মভাবে মানুষের মধ্যে দিয়েছেন। মজার ব্যাপার এইটা, বিষয়বস্তুটা একটাই, সেটা হচ্ছে ধরুন ক্যালকুলাস। সেইটাকেই বিভিন্ন জন এসে এসে নানান ডেভেলপমেন্ট দিয়ে সেটাকে এস্টাবলিশ করে গিয়েছেন আরও বেশি উন্নত স্তরে, আরও বেশি বিস্তৃতভাবে। এখন দিয়ে শেষে স্টিফেন উইলিয়াম হকিং, যে আজকের দিনের সেরা বিজ্ঞানী, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন,
তিনি কিন্তু এই স্ট্রিং থিওরি নিয়ে একটা গবেষণা করেছিলেন। তিনি এই স্ট্রিং থিওরি নিয়ে সেটা কি না, তিনি সেই স্ট্রিং মানে সুতো, এই সুতোটা অ্যাকচুয়ালি মিনিংটা, তার সিগনিফিকেন্সটা এইটাই যে এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু সবার সঙ্গে সবার কিন্তু একটা যোগসূত্র আছে। এই সূত্র, যোগসূত্র, স্ট্রিং দিয়ে বাঁধা সব কিছুই যেন একটার থেকে আরেকটায় যাওয়া যায়, মানে ওই একে পৌঁছেছে সব কিছু, বিশ্বের সব কিছু নিয়ে। তিনি কিন্তু কোনো ধর্মগুরু নন বা কিছুই সেই ধরনের কোনো ধর্মপ্রচারকও নন। তিনি একদম আজকের দিনের মানে আইজ্যাক নিউটন, স্টিফেন উইলিয়াম হকিং, তিনি সেই জায়গায় পৌঁছেছেন। আসলে ওই একটাই জিনিস তাকে আরও যুগোপযোগী করে মানুষের মধ্যে, তারা মানুষের কল্যাণে তারা সেইটা করেছেন। ধর্মও কিন্তু তাই, প্রেরিত পুরুষ যারা আসেন তারা মানুষের বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়াটাকে প্রতি যুগের সঙ্গে তাল মিলিয়ে তাকে সমন্বয় সাধন করে গেছেন। আজকের দিনের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু সেই প্রেরিত পুরুষেরই, সেই অবতারেরই, সেই ভগবানেরই একজন। আমরা আজকের দিনের পৃথিবীতে, আজকের জীবনে যদি আমরা সেই বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়ার তত্ত্বটাকে নিজের জীবনে সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই বা বেঁচে থাকতে মানে বাধ্য হই, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন, তার আদর্শকে অনুসরণ করে চলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তার কারণ তিনি কিন্তু এমনি কিছু হয় এভাবে কিছু বলেননি। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কোনো কার্যকারণ লুকিয়ে থাকে, কোনো মনের ভাব, মনের চিন্তা কিছু না কিছু থাকেই। কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না, কিন্তু এটাই কিন্তু বিজ্ঞানের চরম সত্য। আজকে আমি খুব বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি প্রস্তুত নই, কিন্তু যাই হোক, যেটা মনে হচ্ছে আমার সেটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে জীবন, তার যে আদর্শ আমরা পেয়েছি, নিজেদের ধন্য করতে পেরেছি, আমরা তাকে নিজের অন্তরের অন্তঃস্থলে জাগ্রত রেখে আমরা তার কাজ করতে পারার যে প্রেরণা আমরা পাই প্রতিনিয়ত, প্রতিদিন সকালবেলায় উঠে তাকে প্রণাম করে যে শক্তি পাই, যে জীবন পাই, সেটাকেই প্রতিফলিত করার প্রাণপণ চেষ্টা করি। আপনারাও ভালো থাকবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে, এ কিরে দুর্দৈব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওট নাগে, চলবি চারা চল রে ধে, আয় না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। ভালো থাকবেন সবাই। আজকের এই প্যামড়ার মাটিতে আমি দেখেছিলাম কালকে যে আজকে অনুষ্ঠানটা হবে কি না, মানে এমনই একটা মন খারাপের ব্যাপার। খুব উৎসাহ নিয়ে আমি এসেছিলাম, কিন্তু যা হোক, শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন যেটা সেটা হবে। দেখছেন অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই গান গাইছি, আনন্দ করছি, আমরা ফুর্তিও করছি। আপনারা করুন, কালকে উৎসব উপভোগ করুন। জয় গুরু।